বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। বড় খবর, চমকপ্রদ খবর, আর ঠিক এই মুহূর্তের সবচেয়ে জরুরি আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েকদিনে যা যা ঘটেছে, সচিবালয়ে কি সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিসভায় কবে অনুমোদন হতে পারে, বেতন ঠিক কত শতাংশ বাড়ছে, কোন গ্রেডে কত টাকা দাঁড়াবে, কর্মচারী সংগঠনগুলো কি দাবি জানাচ্ছে, আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ কতটা প্রভাব ফেলছে, সবকিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত এবং সবচেয়ে হালনাগাদ প্রতিবেদন। দর্শক, চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই সবচেয়ে বড় খবরটি দিয়ে শুরু করি। সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে, নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনের প্রতিবেদন এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনাধীন এবং একটি 10 সদস্যের বিশেষ কমিটি এই সুপারিশগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই বাছাই করছে। অর্থাৎ এখন আর প্রস্তাব তৈরির পর্যায়ে নেই বিষয়টি, বরং বাস্তবায়নের একেবারে শেষ ধাপে চলে এসেছে। আর ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটা সবার মনে ঘুরছে তা হলো, বেতন আসলে কত বাড়বে? এই প্রশ্নের উত্তরে সাম্প্রতিক তথ্য রীতিমতো চমকে দেওয়ার মতো। গত 15 জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর আলোচনা রয়েছে। শুধু তাই নয়, আরেকটি প্রতিবেদন বলছে গ্রেড ভেদে কর্মচারীদের মূল বেতন 100% থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভাবুন তো দর্শক, যদি সত্যি এমনটা হয় তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের বেতন বৃদ্ধিগুলোর একটি। এবার আসি সবচেয়ে জ্বলন্ত প্রশ্নে, কবে থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো? 15 জুলাইয়ের বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভায় সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন যে আগামী 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন কবে হতে পারে তারও একটা সম্ভাব্য তারিখ পাওয়া গেছে। আগামী 23 বা 30 জুলাই অনুষ্ঠেয় নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অথবা প্রধানমন্ত্রীর আহ্বানে যে কোনো দিনের বিশেষ বৈঠকে এটি অনুমোদিত হতে পারে। অর্থাৎ দর্শক, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই হয়তো আসতে পারে সেই বহু প্রতীক্ষিত সুখবর। তবে এখানেই একটা টুইস্ট আছে, যা না জানলে পুরো চিত্রটা অসম্পূর্ণ থেকে যাবে। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। প্রথমে বলা হয়েছিল 3 ধাপে বাস্তবায়ন হবে, যেখানে প্রথম বছর মূল বেতনের অর্ধেক, দ্বিতীয় বছর বাকি অর্ধেক এবং তৃতীয় বছর থেকে সব ধরনের ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে। কিন্তু পরবর্তীতে জুলাই মাসের শুরুতে এই পরিকল্পনায় বড় পরিবর্তন আসে। সচিব কমিটি 3 ধাপের পরিকল্পনা থেকে সরে এসে 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তে ঝুঁকেছে, যেখানে প্রথম পর্যায়ে 44,000 কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ দর্শক, একদম সবশেষ তথ্য অনুযায়ী 2 ধাপের সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো। কিন্তু আরও তাজা একটা খবর আছে, যা কর্মচারীদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। গত 16 জুলাইয়ের সবচেয়ে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতীক্ষা আরও দীর্ঘ হয়েছে। কারণ পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশমালা এখনও চূড়ান্ত করতে পারেনি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের সচিব কমিটি। যদিও ঘোষণা ছিল 1 জুলাই থেকেই কার্যকর হবে, বাস্তবে এখনও গেজেট প্রকাশ হয়নি। তবে স্বস্তির খবর হলো, আর্থিক প্রস্তুতি পুরো দমে চলছে। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সরকার নবম পে স্কেল বাস্তবায়নে নীতিগতভাবে আন্তরিক এবং এই লক্ষ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট বরাদ্দ দাঁড়িয়েছে
1,41,434 কোটি টাকা। সংখ্যাগুলো একবার ভাবুন দর্শক, এটা মামুলি কোনো বরাদ্দ নয়, এটা সত্যিকার অর্থেই বিশাল একটা প্রতিশ্রুতি। দর্শক, এবার আসি গ্রেড অনুযায়ী কার বেতন কত বাড়তে পারে সেই হিসাবে জানিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী নতুন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বা মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে। উদাহরণস্বরূপ 20তম গ্রেডের বর্তমান বেসিক যদি 8,200 টাকা হয়ে থাকে, তবে নতুন স্কেলে তা বেড়ে প্রায় 15 থেকে 16,000 টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। আরও চমকপ্রদ তথ্য হলো, আরেকটি প্রতিবেদনে ন্যূনতম বেতন 20,000 টাকা পর্যন্ত নেওয়ার সুপারিশের কথাও উঠে এসেছে। আর 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ যারা প্রশাসনের মাঝারি ও নিম্ন স্তরে কাজ করেন, তাদের জন্য নতুন করে যাতায়াত ভাতা দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতাতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টিফিন ভাতা বর্তমান 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা এবং চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমান 5% থেকে বাড়িয়ে 10% করার জোরালো দাবি জানানো হয়েছে। আর দীর্ঘদিনের একটা পুরনো দাবিও এবার নতুন করে আলোচনায় ফিরে এসেছে। কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। কর্মচারী সংগঠনগুলো ঠিক কী চাইছে সেই দিকে। মে মাসের শেষের দিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বেশ কড়া অবস্থান নিয়েছিল। তারা সরকারকে ধন্যবাদ জানালেও পে স্কেল ধাপে ধাপে বা কিস্তিতে বাস্তবায়ন না করে আগামী 1 জুলাই থেকেই প্রথম ধাপে এককালীন শতভাগ মূল বেতন কার্যকর করার জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি। অর্থাৎ কর্মচারীরা কিস্তিতে নয়, বরং একবারেই পুরো সুবিধা চাইছেন। আর এই দাবির পেছনে যুক্তিও যথেষ্ট শক্তিশালী। জুন মাসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্মচারীদের একাংশ ধাপে ধাপে না করে এক ধাপে শতভাগ নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। কারণ তাদের মতে বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে আংশিক বেতন বৃদ্ধি জীবনযাত্রার চাপ কমাতে যথেষ্ট নয়। এমনকি একটা আইনি জটিলতার শঙ্কাও তৈরি হয়েছিল। কারণ 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার নির্দেশনা থাকলেও জুনের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। আর ঠিক সেটাই এখন বাস্তবে ঘটতে দেখা যাচ্ছে। কারণ জুলাই পেরিয়ে গেলেও গেজেট এখনও প্রকাশিত হয়নি। দর্শক, পরিস্থিতি যে কতটা স্পর্শকাতর জায়গায় পৌঁছেছে তা বোঝা যায় আরেকটি প্রতিবেদন থেকে। সেখানে সরাসরি সতর্ক করা হয়েছে প্রশাসনে অস্থিরতা তৈরির শঙ্কা নিয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফলে নবম পে স্কেলের মতো বিশাল আর্থিক প্রতিশ্রুতি নিয়ে সরকারকে অনেক হিসাব নিকাশ করে এগোতে হচ্ছে, যাতে সামগ্রিক রাজস্ব ঘাটতি এবং মুদ্রাস্ফীতির লাগাম আলগা না হয়ে যায়। তৃতীয় কারণ প্রশাসনিক, অর্থাৎ ভেটিং প্রক্রিয়া। 4 জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ভেটিং বা আইনগত ও কারিগরি দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা ও মূল্যায়ন করার একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যার ফলে গেজেট প্রকাশে বাড়তি সময় লাগছে। এই প্রক্রিয়া দ্রুত শেষ না হলে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশে আরও দেরি হতে পারে। দর্শক, এবার একটু অর্থনৈতিক বিশ্লেষণের দিকে যাওয়া যাক। এই বিশাল বেতন বৃদ্ধি বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব কেমন হবে? বিশ্লেষকদের মতে, সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থ এলে বাজারে চাহিদা বাড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে, যা স্বল্প মেয়াদে অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারে। তবে সতর্কতাও আছে, কারণ এত বড় অঙ্কের অর্থ একসাথে বাজারে প্রবাহিত হলে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ বেতন বাড়লেও যদি বাজার দর একই হারে বেড়ে যায়, তাহলে প্রকৃত সুবিধা সীমিত হয়ে যেতে পারে। এই ভারসাম্য বজায় রাখাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিদ্ধান্তের প্রভাব শুধু সরকারি খাতে সীমাবদ্ধ থাকবে না।
সরকারি বেতন কাঠামো বড় আকারে পরিবর্তিত হলে দক্ষ জনবল ধরে রাখতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের বেতন কাঠামো নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। ফলে শুধু সরকারি চাকরিজীবী নয়, বরং সামগ্রিক শ্রমবাজারে এর একটা বড় ঢেউ আসতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। দর্শক, চলুন এবার একদম সবশেষ পরিস্থিতি একবার সংক্ষেপে গুছিয়ে নিই। ১. নবম বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে জমা হয়ে গেছে। ২. সচিব পর্যায়ের পর্যালোচনা কমিটি ইতিমধ্যেই ষষ্ঠ দফা বৈঠক করেছে। ৩. মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। ৪. নীতিগতভাবে ঠিক হয়েছে মূল বেতন কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে, আর ভাতা কার্যকর হবে ১ জুলাই ২০২৭ থেকে। ৫. ২৩ বা ৩০ জুলাই মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ৬. বাজেটে ইতিমধ্যে প্রায় ৯০,০০০ কোটি টাকা বেতন ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে। ৭. তবুও ১৬ জুলাই পর্যন্ত পাওয়া সবশেষ তথ্য বলছে চূড়ান্ত গেজেট এখনও প্রকাশিত হয়নি এবং সচিব কমিটি সুপারিশ চূড়ান্ত করতে পারেনি। ৮. কর্মচারী সংগঠনগুলো কিস্তিতে নয়, বরং একবারেই শতভাগ বাস্তবায়নের দাবিতে অনড়। দর্শক, তাহলে সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল এখন সত্যি সিদ্ধান্তের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। প্রতিটি বৈঠক, প্রতিটি ফাইল চালাচালি, প্রতিটি নতুন প্রজ্ঞাপনের গুঞ্জন সবকিছুই এখন লক্ষ লক্ষ পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মচারীদের প্রশ্ন একটাই, কবে আসবে সেই চূড়ান্ত গেজেট? সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে জুলাইয়ের মধ্যেই এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। তবে বাস্তবতা বলছে প্রশাসনিক জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। আমাদের প্রতিবেদক দল সচিবালয়ের প্রতিটি মুহূর্তের খবরের ওপর নজর রাখছে এবং মন্ত্রিসভার বৈঠকের পরপরই যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে, তাহলে আমরা সবার আগে আপনাদের কাছে সেই খবর পৌঁছে দেব। তাই দর্শক, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে নবম পে স্কেলের যে কোনো ব্রেকিং আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।